করছি বেগুন ভর্তা। সুন্দর করে গোড়া মরিচ দিয়ে দিলাম, সুন্দর করে এটা ফ্রাই করে একটু টেলে নিয়ে এলাম। সেটা একটা ফ্রাই করে সুন্দর করে দিয়ে ঝালটা একটু বেশি খাওয়া হয় এই ভর্তাতে, ঝালটা না খেলে না ভালো লাগে না। এখন দিয়ে দেবো সরিষার তেল, মানে ভর্তার মধ্যে সরিষার তেল ছাড়া তো চলেই না। সরিষার তেলের সুন্দর একটা গ্রানে মানে পেটটা ভরে যায়, সুন্দর ভাত মনে হয় যেন যতটুকু খেতাম এর ডাবল হয়ে যায়। সরিষার তেল মানে বাঙালির ভর্তায় যদি সরিষার তেল না থাকে তাহলে যে আমরা কী মিস করি, যারা বাহিরে থাকে তারা কিন্তু বুঝতে পারবে। দিয়ে দিলাম এই যে বিলাতি ধইনা যেটা বলে সেটা দিয়ে দিলাম, আর আছে পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ, সামান্য লবণ। পুরো ভিডিওটা করার সময় আমার মনে ছিল না, যখন করেছি যে সুন্দর করে মেখে নিচ্ছি। কে কে বেগুন ভর্তা খান, কীভাবে খান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এই কোথা থেকে দেখছেন অবশ্যই আমার সাথে শেয়ার করুন। গরম গরম সবাই হয়তো বা দেখে মনে হচ্ছে যেন কড়াইটা একটু নোংরা, কিন্তু নোংরা না। আমরা যারা রেগুলার রান্না করি সবাই কড়াই এরকমই থাকে, তেল ভাজা পোড়া খেতে খেতে কড়াইয়ের এই অবস্থা বেহাল হয়ে যায়। আর এটা গরম ভাত দিয়ে, ধোয়া ওঠা গরম ভাত দিয়ে খেতে যে কী মজা লাগবে, যারা খান তারা অবশ্যই জানেন। আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আছে, সেটা একটু সাইড করে রাখবেন। এই যে সুন্দর করে বেড়ে নিচ্ছি। সুন্দর করে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম উপরে কাঁচামরিচ। সুন্দর কেমন এসেছে অবশ্যই জানাবেন আমার সাথে। কে কে সেম রেসিপি ট্রাই করেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।